আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রবের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আমরা প্রতিদিন একজন আলোকিত মানুষের কাছ থেকে উপকৃত হই, আলো নিয়ে থাকি, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ, ইসলামী গবেষক, চিন্তক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা নিয়ামাতিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন। অবশ্যই নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে নারী ও পুরুষের নিষিদ্ধ জীবন। এমন জীবন কেন আমরা গঠন করব যেই জীবন অভিশপ্ত, যেই জীবনের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত রয়েছে, যেই জীবনে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, সেই জীবন প্রদীপ যখন নিভে যাবে তখন আমাদের ঠিকানা হোক জাহান্নাম। এটাকে আমরা কেউ চাই? নিশ্চয়ই আমরা চাই না। অথচ আমাদের এই সমাজে সেই জীবনেই অভ্যস্ত আছেন অনেক মানুষ। সেই জীবন কি, কারা সেই জীবনের সঙ্গে জড়িত, কারা সেই আচার আচরণ, সেই কাজগুলো করে থাকেন, সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। আরও সহজ করে যদি আমরা বলি, আমাদের এই সমাজে যাদেরকে আমরা প্রস্টিটিউট বলি, কেমন তাদের জীবন? আমরা যাদেরকে সমাজে স্বীকৃতি দিতে চাই না, তারা এখন স্বীকৃতির জন্য লড়তে চায়, তারা যোগ্যতা অর্জন করতে চায় শ্রমিক হিসাবে। এই বিষয়ে যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজের অবস্থা কী হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে জানাবেন সেই জীবন কোন জীবন, যে জীবন অভিশপ্ত জীবন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এখানে যে জীবনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মূলত সোজা বাংলায় বলি, জানা ব্যভিচারের জীবনে সেখানে উন্মুক্ত করে দেয়া, ব্যভিচার করার জন্য লাইসেন্স দেয়া। তো এই নিয়ে তো একটা একটা যতটুকু শুনেছি, আমি সরাসরি বিষয়টা দেখার বা পড়ার সুযোগ হয়নি। বোধহয় বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট যারা আছেন ওদের অধিকার জন্য নাকি কোনো একটা প্রস্তাব, তাদেরকে অধিকার দেয়া। তো এখন আপনি কথাটা যেভাবে বলেছেন যে ওই জীবনটা তো অভিশপ্ত জীবন। আমরা তো আশা করেছিলাম যে আমাদের এখানে যারা নারীরা যারা আছেন তারা প্রস্তাব নিয়ে যাবেন যে আমার বোনকে আমি যেভাবে মর্যাদা নিয়ে আমার স্বামীর সাথে ঘর সংসার করে জীবনযাপন করতেছি, আমাদের এই সমস্ত বোনদেরকে এই অভিশপ্ত জীবন থেকে বাঁচিয়ে সরকারের উচিত তাদেরকে মুক্ত করে এনে তারাও আমাদের মতো স্বামী স্ত্রীর জীবনযাপন করবে, তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এটাই ফিতরত। ইসলাম হলো ন্যাচারাল দিন, ফিতরতের দিন। যারা এই প্রস্তাব, আসলে আমি আবারও বলছি যে আমি নিজে পড়ার সুযোগ হয়নি, শুধুমাত্র শুনেছি যে এই ধরনের একটা প্রস্তাব নাকি দেয়া হয়েছে। তো তাদেরকে যদি ওই জীবন দিকে ডাকা হয়, তাদের বিবেক কি এটা মেনে নেবে? বরং তখন আইনানুগ ব্যবস্থা করবে যে এই টেলিভিশন থেকে আমাদের ব্যাপারে এটা বলা হয়েছে। আপনার ফিতরত, আপনার নেচার যখন এটা গ্রহণ করতেছে না, কোরআন হাদিসের কথা পরে আসতেছি, গ্রহণ করতেছে না, তাহলে আপনি ওই বোনটাকে হাত ধরে সেখান থেকে এনে স্বামী স্ত্রীর জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করলে, তাদের জীবনযাপনের জন্য একটা ব্যবস্থা করে দিলে, চাকরির ব্যবস্থা করে দিলে, অর্থের ব্যবস্থা করে দিলে, পুনর্বাসন করে দিলে, সেটাই তো দরকার ছিল প্রস্তাব যাওয়া যে এদেরকে আর এই অভিশপ্ত জীবনে থাকতে দেয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল যেটা হয়েছে, আল্লাহ রাসূল এক জায়গায় বলেছেন যে তোমরা মদ পান করবে একসময়, কিন্তু মদের নাম পাল্টে দেবে। জি জি।
সুদ খাবে কিন্তু সুদের নাম পাল্টে দেবে। অনুরূপভাবে এখন যারা এই অভিশপ্ত জীবনে আছে, ব্যভিচারিণী, ব্যভিচারিণী, এই অভিশপ্ত জীবনে যারা আছে, জীবনযাপন যারা করছে, তাদের বরং বাইরে যারা এগুলো করে নিজেদের পারিবারিক জীবন হারিয়ে ফেলেছে, এটা নয় হারিয়ে যেতে পারে। জি, সেখানে আপনি কথা ইউরোপিয়ান কান্ট্রিতে এখন একসাথে কথা বলতে পারি না। 1992 সালের একটা জরিপ ছিল, ব্রিটেনে একটা জরিপ করেছে যে শতকরা 46 জনের পিতামাতার পরিচয় নেই। সন্তান আছে ঠিকই, কিন্তু বাবাকে আর মাকে এটা পরিচয় নেই। এখন ওটা 100-এর কাছাকাছি চলে আসছে আর কি, প্রায় ইউরোপিয়ানে কান্ট্রিতে। এবং তারা এটা স্বাভাবিক, তাদের এখন পারিবারিক ঐতিহ্য আর নেই। বাবা মায়ের সাথে সন্তান থাকলে 18 বছর পর্যন্ত থাকতে পারে, এরপর সন্তান কোথায় যাবে? অথচ আমরা ইসলাম যে জীবনের কথা বলেছে, যে সম্মানের কথা বলেছে, এবং যে সম্মান ইসলাম নারীদেরকে দিয়েছে, সেই সম্মানের আসন থেকে তাদেরকে ফেলে দিয়ে তাদেরকে এই কুৎসিত জীবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, এবং এদের নাম রাখা হয়েছে এখন যৌন কর্মী, অথবা সব মডেল, আমি বলছি না, সবার কথা বলছি না, মডেলিংয়ে যারা আছে তাদের মধ্যে, মহিলাদের মধ্যে বা পুরুষের মধ্যে মডেল, অথবা আবার এদেরকে হানি ট্র্যাপ, এই ধরনের এগুলো, এই সমস্ত ইংরেজি শব্দ বললে তো একটা মান বেড়ে যায়। পতিতা বললে একটু একটু কেমন কেমন গায়ে লাগে ভাব। এক কথায় যারা এই যদি সত্যিকার অর্থে প্রস্তাব এভাবে গিয়ে থাকে, তাহলে ওনাদের কাছেও যদি বিচার দেই, আল্লাহর কাছে বিচার দেওয়ার আগে, আমি কোরআন আয়াতগুলো এখন পড়বো, এটা যেটা, তো ওনারা যেটা আগে বলছি যে এটা ন্যাচারাল দিন, ফিতরতের দিন, ওনারাও এটা যদি বলা হয় তাহলে বরং খেপে যাবেন। ফিতরতের একদম সহজ বাংলাটা যদি আমাদের দর্শকদেরকে জানান। ন্যাচারাল মানে আপনার বিবেকের সাথে, বিবেক আপনার জন্য বললে এই জিনিসটা আপনি মেনে নেবেন কিনা। আপনার জন্য যদি এই কাজটা দেই, যে আপনি এই কাজে থাকেন, আপনি মেনে নেবেন কিনা। যদি আপনার বিবেক যদি মনে করেন ছি 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 কি বললো আমার জন্য, তাইলে আপনি ওখানে তাদের জন্য আপনি কয়েকদিন পরে বলবে যে তাদেরকে থাকার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টে একটা ব্যবস্থা করে দেওয়ার কারণ সরকারি পয়সায়। কিন্তু আপনাকে যদি বলা হয় যে স্বামী স্ত্রীর জীবন বাদ দিয়ে আপনিও যান না, যেমন দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী, আমার যেটুকু জানা আছে, সম্ভবত কোন সরকার আমল এটা বলতে পারবো না, শুধুমাত্র বাংলাদেশে নিষিদ্ধ পল্লী তো আছে, কিন্তু একবার সরকার অনুমোদিত, এটা ভুল হইতে পারে, আমার দর্শকরা হয়তো দেখে নিতে পারেন, দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী যেটা, অর্থাৎ ব্যভিচার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আখড়া, এটা বোধহয় সরকার অনুমোদিত। তো সরকার হোক আর এখন তারা পরামর্শ দিয়েছেন, তাদের মধ্যে কেউ যদি পরামর্শ দিয়ে থাকেন কিন্তু উনি পুত পবিত্র জীবনযাপন করতেছেন ওনার স্বামীর সাথে, তাইলে এই ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক যেই হোক, তিনি সচিব হন, তিনি মন্ত্রী হন, তিনি যেটাই হন, যে পদে থাকেন, এই ব্যক্তির ইসলামের মধ্যে থাকার সুযোগ নেই। মারা গেলে কাফের হিসাবে কুকুরের মতো একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হবে। আল্লাহ যেটা হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু জিনা, তোমরা জেনা করো না, এটা বলে না, লা তাজনু এটা বলে নেই, এই জেনা ব্যভিচার করো না বলছে, ধারে কাছেও যাও না। তো এই ধারে কাছে যাওয়ার জন্য বরং যেটা করে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে, বলতে পারি, আমাদের শুধু বাংলাদেশে না। আপনি একটা বিস্কিটের জন্য এই ইয়ের মধ্যে আমি বলতেছি আর কি, বিজ্ঞাপনের মধ্যে, বিজ্ঞাপনে মডেল নিয়ে আসে, মডেল কন্যা, মডেল মেয়ে, বা তারপরে এগুলো এই সমস্ত নামে আর কি। বিস্কিট একটা বিক্রি করবে, এটার জন্য গায়ের অর্ধেক কাপড় খুলে তারপরে বিস্কিট খাওয়ানো দেখাবে। চমৎকার কথা হলো যে আজ-জুহরি, উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ, একটা বই লিখেছেন, সংস্কৃতির অভিশাপ বা এইভাবে আর কি, সংস্কৃতির আগ্রাসন। তো তিনি সুন্দর এক জায়গায় উল্লেখ করেছেন ব্লেড সংস্কৃতি,
এটা বলে আমি তো প্রথম শিরোনাম পড়ে ব্লেড সংস্কৃতি, আবার সেই ব্লেড সংস্কৃতি কি আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইকরাম ভাই। জি 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 ভালো আছেন আপনারা হুজুর? জি 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 আলহামদুলিল্লাহ। জি প্রশ্ন করুন, আপনি সব চ্যানেলেই থাকেন। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্মরণ নাই হুজুর, এই যে এই শাওয়াল মাসের পাটি রোজা আছে না হুজুর? জি 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 আছে তো। এই রোজার আমি একটু ফজিলত কি এটা যদি বলতেন। আচ্ছা আচ্ছা, আমি জানতে জি চাই হুজুর, একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, ব্লেড সংস্কৃতি, জি শিরোনামটা বললাম তো, আমি পড়ে উনি লিখতেছেন বিক্রি করবে ব্লেড শেভের জন্য। তো শেভ তো কথার কথা দাড়ি শেভ করা হারাম, জি তারপর অনেকে শেভ করলো, দাড়ি তো হয় গজায় পুরুষের। তো সেখানে ব্লেড সংস্কৃতির জন্য উনি বুঝাচ্ছেন যে সেখানে আছে, ঠিক আছে, তুমি যদি ব্লেডের জন্য বিজ্ঞাপন দিতে হয় তাহলে পুরুষ এনে দেখাও যে সে শেভ করতেছে, ব্লেড এত ভালো, এক টান দিলে সব হবে। কিন্তু সেখানেও একটা নারীকে এনে তার শরীরের অর্ধাঙ্গ খুলে দিয়ে তারপরে ওই ব্লেডের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কত নিচে গেলে মানুষ এই ধরনের চিন্তা আসতে পারে। জি জি, আমি কিছুদিন আগে আমার নিজের চোখের দেখা, আমি মহাখালী থেকে উত্তর বাড্ডার দিকে আসতেছিলাম, বাড্ডা লিংক রোড, কোনো এক জায়গায় হাতের বাম পাশে মহাখালী থেকে আসলে জুয়েলারি দোকান আর কি। তো সেখানে জুয়েলারি দোকানের একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে, যেখানে স্বর্ণ বিক্রি করে, স্বাভাবিক, ওগুলো তো বুঝে নেই আপনি, সকল দর্শকরাও বুঝে। তারপর আমার সামনে যেটা দেখেছি আমি, তার নাভির উপর পর্যন্ত একটু কাপড় চোপড়ের একটা ভাব রেখেছে, আর উপরে কিচ্ছু নেই। আমি এটুকুই বুঝলাম, বললাম আমার দর্শকরাও যেন বুঝে নেন। জি জি, তো এটার জন্য এই অভিশপ্ত যারা অর্থকড়ির জন্য এমন হয়ে যেতে পারে। কিন্তু ওই ব্যক্তিকে যদি বলে যে তোমার মেয়েটাকে 10 মিনিটের জন্য তুমি এই পর্যন্ত কাপড় নামায় তোমার স্ত্রীকে তোমার মেয়েকে দাঁড় করায় রাখো, তাহলে সে পুলিশ ডাকবে আমাকে ধরে দেওয়ার জন্য। শেখ, আপনাকে জানাই রাখতে চাই, এইরকম পুরুষও আমাদের সমাজে আছে, যাদের স্ত্রীকে, মেয়েকে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানে এই যে বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অকেশনে আমরা দেখি, যেমন পয়লা বৈশাখ বা আমাদের সমাজে আমাদের দেশে যত ধরনের অনুষ্ঠান হয়, গায়ে হলুদ, মানে স্বামী তার স্ত্রীকে এত নগ্নভাবে উপস্থাপন করে, মানে এবং আশেপাশে সবাইকে পরিচয় করা দেয় এটা তোমার ভাবি। জি, ওই পুরুষের ব্যাপারে, এই যে গায়রতহীন পুরুষ, সেই পুরুষের ব্যাপারে আপনি কি বলবেন? দায়ুস বলা হয়েছে আরবি ভাষায়, দায়ুস, এটা আমরা আমাদের সমাজে পরিচয় শব্দ, যে এটা তো দয়ুস। আমরা দয়ুস বলতে মহিলাদেরকে চিনি, কিন্তু না, দায়ুস হলো আর দায়ুস মান আকাররাল খোবসা ফি আহলিহি, যে তার পরিবার পরিজনে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, এটাকে বলা হয় দায়ুস। সেটা নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। তো আপনার বলা প্রসঙ্গে আমি বলতেছি, আমার ক্লাস, আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, মেয়েদের ক্লাস, আমার তখন মেয়েদের আলাদা ক্লাস ছিল। জি, তা আমি তো আমার সিট অনুযায়ী আমি পড়াচ্ছি, পড়ানোর এক পর্যায়ে একটা কথা চলে আসছে, একটা মেয়ে বললো যে স্যার, একটা কথা বলতে গিয়ে সে, যে আমার স্বামী আমার জন্য প্রায় 4000 টাকা দিয়ে একটা কাপড় কিনেছে। তো আমি তো এই সৌন্দর্য দেখাবো আমার স্বামীকে, মেয়েটা খুব নেককার, ভালো। আমি একদিন একটা বিবাহ অনুষ্ঠান, আমি ওই সাবালটি পড়ছি, যেহেতু বিবাহিত যেতে হবে, কিন্তু উপরে আমি বোরকা পড়তেছিলাম। তখন আমার স্বামী বলল, তুমি বোরকা পড়তেছো কি জন্য? তো বলছে আমি ওখানে যাবো, সেখানে অন্য পুরুষরা আছে না। বলছে বাহ, 4500 টাকা দিয়ে কাপড় কিনলাম, তুমি বোরকা ঢেকে রাখার জন্য, ওটা মানুষ ওখানে গেলে দেখবে না। তা আপনি কি ওই যে আপনি গায়রাত শব্দটা বলছেন কি, অথবা আপনি দায়ুস বলেছেন, এগুলা দায়ুস, এগুলা সমাজের অভিশাপ, এগুলোর কারণেই তো এই যে সমাজ নষ্ট হচ্ছে। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা নারী পুরুষের নিষিদ্ধ জীবন বা অভিশপ্ত জীবন নিয়ে আলোচনা করছিলাম,
এ বিষয়ে আলোচনা করছেন উস্তাজ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে নারীবাদী যারা আছে ওনারা যে প্রস্তাব নিয়ে গেছেন যৌন কর্মী বা যৌন শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, এটা যদি সমাজে ইস্টাবলিশ হয়, এটা যদি মানে পাশ হয়, সব কিছু মিলে তাদেরকে যদি সেই স্বীকৃতি দেওয়া হয়, সমাজে অপরাধ বাড়বে নাকি কমবে? সর্বপ্রথম স্বীকৃতি যারা দিবে তারা খবিস হিসাবে যদি বলে যে আমাদের নাম আজকে থেকে খবিস, মানে আমরা যেটাকে বাংলাতে খবিস বলি, জি জি, সেখান থেকে এটা পাশ হইতে পারে। বাংলাদেশের জমিনে এটা পাশ হবে না ইনশাআল্লাহ। কিন্তু যারা এই প্রস্তাবটাও রেখেছে তারা হয়তো যদি না জেনে রাখেন, আমি সম্মান দিয়ে কথা বলছি, আর জেনে যদি দিয়ে থাকেন তাহলে হলো বাংলাদেশের দুশ্মন, মানবতার দুশ্মন, আমাদের ওই যৌনকর্মী যারা নিষিদ্ধ পল্লীতে আছে তাদের দুশ্মন। আমি মনে করি নারীদের কঠিন দুশ্মনেরা, কিন্তু হয়তো বলতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা মুমিনদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং আয়াত শেষ হয়েছে যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কেন এটা হয়তো তোমরা বুঝ করতে পারবে না, কেন এত কঠিন শাস্তি রাখলাম, এটা আল্লাহ জানে, তোমরা হয়তো বুঝ করে উঠতে পারবে না। সূরা নূরের আয়াত। সূরা বাকারাতে এসেছে ইয়া আইয়ুহান নাস, মানুষকে বলছে, শুধু মুমিন না। কুলু হালালান তাইয়্যিবা কুলু হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। যে হে মানুষ, হে মানব মণ্ডলী, এর ভিতরে সবাই আছে কিন্তু শুধু মুসলমান না। তোমরা ভালো খাবার খাও, হালাল খাবার খাও, হালাল ওয়ামাল, ভালো এবং হালাল খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের কঠিন দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, এ তোমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজের নির্দেশ দেয়, তোমরা এটা পালন করো না। ঠিক এই প্রসঙ্গে আসছি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আমরা শুনছি। হুজুর, আমার প্রথম প্রশ্ন, আমার নাম হচ্ছে রুমা, তার নামটা তো বেধর্মী, বুঝছেন? রুমা? কি করা যায়? হ্যাঁ, রুমা। আচ্ছা আচ্ছা, বেধর্মী নাম, আমি আর কি জানতে পারছি, এখন কি করা যায়? এটা কি করা যায়? জি। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে হুজুর। আচ্ছা। এখন ওই আর কি, তা আমাদের ওই মাদ্রাসায় আর কি বাচ্চাদের যে বাথরুম গুলা, তারপরে নিচের যে ময়লা আবর্জনা গুলো, ওইগুলা বাচ্চাদের যে পরিষ্কার করে হুজুর, এটা ইসলাম কি বলে আমি জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে ইসলাম নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে। আমরা দেখতে পাই যারা নারীদেরকে নিয়ে আন্দোলন করেন তারা আসলে নারীদের সম্মান নিয়ে আসলে চিন্তা করেন না। আমি দেখি যে কখনো কখনো নারীদের সম্মান আরো নিচে নামিয়ে দেন। ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে সেটা যদি বলতেন। ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে এটা বলতে তো কয়েকটি এপিসোডের দরকার হবে, দু একটা বলি। জি জি, নিশ্চয়। নারী যখন বাবার কাছে থাকেন তখন জান্নাত বাবার কাছে, আর বাবার কাছে থাকলে নেয়ামত, মায়ের কাছে আসলে জান্নাত। ওই যে বলছে যে আল জান্নাত তাহতা আকতামিল উম্মাহাত, স্বামীর কাছে গেলে আমানত। তো এগুলো তো নেয়ামত, জান্নাত, আমানত শব্দগুলো শোভা পায় এবং তাদের মর্যাদাকে কত বৃদ্ধি করে। এরপর হলো একজন মেয়ে যদি চাকরি করুক, কিন্তু তার চাকরির টাকা তার ভ্যানিটি ব্যাগে থাকবে, চাইতেও পারবে না। বাসায় আসার পরে খাওয়ার ব্যবস্থা স্বামীর উপরে ফরজ। জি জি, স্বামী এটা জিজ্ঞাসা করবে না এই মাসে তুমিও বেতন পাইছো, তোমার বেতন থেকে কিছু মাস্টার্স কিনো না, এটা বলার অধিকার রাখে সে যদি ইচ্ছা করে। একটা শিষ্টাচার আমাদের সমাজে আছে, স্বামী স্ত্রীর মধ্যে এটা হয়। তো আপনি কি মনে করতে পারেন যে একটা স্বামীর মানে তার এক স্ত্রীও চাকরি করে, পাশাপাশি টেবিলে চাকরি করতেছে, স্ত্রীর টাকাটা নিয়ে ভ্যানিটি ব্যাগে এনে তার টাকাটা ব্যাংকে রেখে দিলেও এক পয়সা স্বামী চাইতে পারবে না। আর স্বামী যেটা নিয়ে আসছে সেটা যাই হোক, তার কিছু না থাকুক, খরচ করার পরে টানা পড়ে গেছে, প্রয়োজনে
কারো নিকট থেকে ঋণ চাইবে অথবা ভিক্ষা করব, তারপরও স্ত্রীর কাছে চাইতে পারবো না। জি জি, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকলে স্ত্রী বলবে আমি তোমাকে এটা দিই। ওইটা তো আমাদের বাঙালি একটা কালচার আছে। কি চিন্তা করেন, পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে কোনো পৃথিবীতে কোনো ধর্ম নারীকে এই স্বাধীনতা দিয়েছে যে তুমি চাকরি করো না। এক নম্বর বলছে তুমি চাকরি করো না, তুমি তো রানী, জি, তো রানী হিসাবে তুমি ঘরে থাকো। জি, কোরআনে কারিমে আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই ওয়াকরুন শব্দের দুই অর্থ। এটা আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ভাষার এত রিচ। জি জি, তো তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, এবং এই ওয়াকরুন শব্দের ভিতরে আবার অর্থ এটাও আছে, এবং এর মধ্যে তোমাদের সম্মান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সম্মানও আছে। তুমি রাজরানী বসে থাকবা, স্বামী ইনকাম করে আসবে। এমনকি যদি স্ত্রী ইয়ে করে যে আমি তোমার রুটি সেঁকে দিতে পারবো না, তখন স্বামী অন্য কাউকে ডেকে এনে রুটি সেঁকে তারপরে বলবে যে আসো এবার খাওয়া দাওয়া করে দুইজনে। স্বামী মনেও কষ্ট নিতে পারবে না। খুব সুন্দর ইসলাম। আল্লাহু আকবার। কারণ এই নারীরাই তো ওমর, ওসমান, আলী ওনাদেরকে তৈরি করবে। খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী নারীদের থেকে আসবে, মা আসবে। এই জন্য আল্লাহ যখন যাদের কথা বলছেন এইভাবে মানুষ আসবে, বলে যে আবার আমি এই মায়ের পায়ের নিচে, নারী তো আমার মায়াময়ী, স্নেহময়ী, আমার মা, আমার বোন, কারো স্ত্রী। তো এই সব মর্যাদা দেওয়ার পর তারপরে তাকে এভাবে রাজ রানী করে ঘরে সে থাকবে। স্বামীর সামনে অথবা যাদের সাথে দেখা যায় সাজুগুজু করে চলবে। স্বর্ণ তার জন্য হালাল করেছে, পুরুষের জন্য হারাম করে দিয়েছে। রেশমি পোশাক তার জন্য হারাম, তুমি পরো, আর পুরুষের জন্য আমি হারাম করে দিয়েছি। এইটার মধ্যে সমন্বয় সাধন করে আসতে পারলে পুরুষকে আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলো জায়েজ করে দিবে যে এখন তোমাদের জন্য জায়েজ। আমরা আসতে চাই একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই। সেটা হলো, কেউ যদি বলে যে সেই যৌনকর্মীরা অবহেলিত, তাদের কোনো ঘর নাই, সমাজে তাদের কোনো স্বীকৃতি নাই, তাদের অধিকারের জন্যই তো আমি লড়তেছি, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, তারা যেন সমাজে একটা অবস্থান থাকে, তারা যেন এনআইডি কার্ড বা স্কুলে তাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে একটা পরিচয় দিতে পারে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে। তো এই অধিকার নিয়ে এই আন্দোলন করার কোনো সুযোগ আছে কিনা, যেখানে আল্লাহ তাআলা এই কাজটাকেই হারাম করেছে? হারাম করে আছে, ঠিক আছে। দুনিয়ার দেশে দেখেন আমাদের প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় থাকে তোমার পিতার নাম, মাতার নাম। জি জি। তা এখন সে এই সন্তান পিতার নাম কি লিখবে, মাতার নাম কি লিখবে, তার এই অধিকার, পদবি কি লিখবে, তার এই অধিকার হরণ করেছে কে? এই যৌনকর্মীরাই করেছে। আর এর বিপর্যয়টা একটা উদাহরণ না দিলে নয়, সেটা হচ্ছে এখন তো এদের নাম রেখেছে হানি ট্র্যাপ। মানে ওদেরকে ওভাবে সাজিয়ে গুছিয়ে ওভাবে একটা মানে দল, একটা গ্রুপ আছে। জি জি। তাদেরকে যেভাবে তাদের পিছনে অর্থ ব্যয় করে, যে শরীরে কারো সামনে দিলে স্বাভাবিক সেখান থেকে তারা এই হানি ট্র্যাপে পড়ে যায়। জি জি। এই যে আমাদের এমপি আনোয়ার, ওই যে কলকাতায় যে খুন হলো, এমপি আনোয়ার বলতে। জি জি জি। তো আমি ওনার জন্য দোয়া করি। সেখানে কথা হচ্ছে এভাবে এসেছে পত্রপত্রিকা সব কিছুতেই যে হানি ট্র্যাপ, প্রথম হানি ট্র্যাপে পড়ে গেছেন তিনি। আমার এমপি কেন হানি ট্র্যাপে পড়বো? কে আমার এমপির জন্য হানি ট্র্যাপ তৈরি করে, রাস্তা তৈরি করে আবার কোন দেশে নিয়ে মারতে হবে, সব কিছুটা পরিকল্পনা তৈরি করলো। আমার হানি ট্র্যাপ বলতেই তো আমার মধ্যে আমার স্ত্রী হলো হানি ট্র্যাপ, আমি আমার স্ত্রীর হানি ট্র্যাপে পড়বো। জি জি। আমি বিশ্বাস করেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলতেছে 21 নম্বর আয়াত, যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে ইন্টেরিয়র গভর্নমেন্টের যারা আছেন, চিন্তাশীল চিন্তক যারা আছেন, নোংরা চিন্তা নয়, পবিত্র চিন্তা যাদের মধ্যে আছে, আয়াতটা শুনুন। আল্লাহ বলতেছে আল্লাহর নিদর্শনের মধ্যে এক নিদর্শন হচ্ছে এই, তিনি তোমাদেরকে, তোমাদের স্ত্রীকে তোমাদের থেকে সৃষ্টি করেছেন, আর তোমাদের মধ্যে আল্লাহ প্রেম, প্রীতি, ভালোবাসা সৃষ্টি করেছেন। জি জি। তোমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রী হয়ে গেলে, এই জন্য বিয়ে করে প্রেম করে বিয়ে নয়। আগে এগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে, সন্তানদেরকেও সেটা শিখাতে হবে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। দুটা দোয়া হুজুর, আমি একটু শুদ্ধ করে একটু জানতে চাচ্ছিলাম যেটা উচ্চারণটা। জি জি দুটা দোয়া উচ্চারণটা শুদ্ধ করে জানতে চাচ্ছিলাম। দুটা দোয়া আমি বলছি। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা শুকরিকা হুসনি ইবাদাতি। ও আচ্ছা আচ্ছা, জি জি আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা আলা জাল জালালি ওয়াল ইকরাম। এটা কি সঠিক আছে নাকি? এটা জি 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 কোন জায়গা ভুল? জি জি ভুল আছে আপনার। আপনি ইনশাআল্লাহ আমাদের উস্তাদ আপনাকে শিখিয়ে দেবেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামী জীবন ঘনিষ্ঠ আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো। আশা করছি আলোকিত জীবন ঘনিষ্ঠ আয়োজনের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে প্রশ্ন জানান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আবারও আলোচনায় ফিরব, তবে কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নিই ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন যে শাওয়াল মাসে 6 রোজা রাখলে কি উপকার বা ফজিলত কি? জি, ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসাউমিদ দাহর। কোনো ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম সাধন করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, সে যেন গোটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো এটা এইভাবে মিলিয়েছে যে আল্লাহ তাআলা কমপক্ষে 1-10 দান করেন। তো 1 মাস রোজা রাখছি, 10 মাস হয়ে গেল, আর 6 দিনে 6-10-এ 60। এটা দিয়ে আহলে ইলম মিলিয়ে দিল যে এইভাবে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রুমা ওনার নাম, এক বোনের নাম, উনি জানতে পেরেছেন এটা বিধর্মীদের নাম, এখন ওনার করণীয় কি? অসুবিধা নেই। রুমা শব্দের ভিতরে আপাতত আমি যেটুকু, আমরা এখান থেকে নামের ব্যাখ্যা করি না। জি 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 তা আমরা বলছি আর কি, আল্লাহ রাসূল যে নামগুলোর মধ্যে শিরক ছিল, যেমন আব্দুল শামস, এই টাইপের নামগুলো পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু যেগুলোর মধ্যে শিরক নেই, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ আগেই ওনার নাম ওমর ছিল, আলীর নাম ইসলাম গ্রহণের আগেই আলী ছিল, পরিবর্তন করা নেই, যেহেতু এগুলোতে কোনো শিরকের ইয়ে নেই। তো ঠিক আছে, নাম রাখতে আগেই তো আলেমদের সাথে একটু পরামর্শ নিয়ে যদি নাম রাখতাম ভালো হতো। এখন রোমা শব্দের অর্থর ভিতরে কোনো শিরক আছে বলে আমার জানা নেই। সেই হিসাবে আপনি রোমা থাকতে পারে, অসুবিধা নেই। তিনি একটি প্রশ্ন করেছেন যে ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার শিক্ষকরা টয়লেট পরিষ্কার করান, মাদ্রাসার নানান ময়লা পরিষ্কার করান, এটা কি ঠিক কিনা? না, এটা ছাত্রদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এটার জন্য ওই মাদ্রাসা কর্তৃপক্ষ, আমরা জানি, আমরা সর্বপ্রথম মাদ্রাসার কল্যাণ কামনা করি, কিন্তু ছাত্র দিয়ে এই কাজ করাবে যদি এটা এই কাজ ছাত্রের নয়, ছাত্রকে ছাত্রের জায়গায় থাকতে দেন, লেখাপড়া করতে দেন। অনেক সময় বলা হয়ে থাকে যে টয়লেট পরিষ্কার করলে ব্রেন পরিষ্কার হয়, এই কথার নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় এগুলা বলে, অনেক সময় বলা হয় যে দাওয়াতি কাজে বের হয়ে এভাবে টয়লেট পরিষ্কার করলে, মহিলাদের মধ্যেও শুনেছি, তাইলে সহজে সওয়াব পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ শয়তানের বানানো কথা, এগুলো কোনো মানুষের কথা না। এই জন্য আমরা অনুরোধ করব, যে সমস্ত মাদ্রাসায় কাজ করাচ্ছে ছাত্রদেরকে দিয়ে, এটা তাদের অধিকার হরণ করছে। আমার ছাত্র, আমার শিক্ষক, ওনারা আমাদের কলিজার টুকরা, যার মধ্যমণি, ওনারা এই কাজ করাবেন বাইরে থেকে লোক এনে। যদি সেই লোকের পয়সা না থাকে, তখন মানুষের কাছে গিয়ে বললেন, গ্রামে বললে, কোনো ব্যক্তিকে বললে মানুষ এটা করে দিবে। ওনারা এগুলো যেন না করেন, যে পয়সার জন্য, পয়সা না দিয়ে যদি ছাত্র দিয়ে করাই নিতে পারি, এক কথায় এই ধরনের কাজ তাদের অধিকার হরণ করা হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাচ্চারা। জি, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানে হোক, এই ধরনের কাজ যেন ছাত্রদেরকে না করায়। জি, আমরা গুরুত্বপূর্ণ একটি পরামর্শ পেলাম। এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হলো 3টা প্রশ্ন একটু হুজুর। এক নম্বর প্রশ্ন হলো যে আমরা ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে পায়খানা প্রসাদ করে বের হওয়ার পর আমরা যে উজু করি, উজু করার পর আমাদের পা দিয়ে অনেক সময় গড়ে পানি পড়ে, যেটা কি উজু নষ্ট হয়ে যাবে? এই একটা প্রশ্ন। আর 2 নম্বর হলো যে আমরা
হাঁটা চলা রান্না বান্না কাজ কাম করছে, তো অনেক সময় অনেক রকম দরুদ শরীফ অনেক রকম দোয়া পড়ি, পড়তে গিয়ে বায়ু বের হয়ে যায়। এটা কি ওযু করে আসে আবার পড়তে হবে? আর তিন নম্বর প্রশ্ন হলো যে কোরআন শরীফ খতম দেওয়ার পর বক্সাবোটা কিভাবে, এই নিয়মটা একটু বলে দিবেন। বস্তায় উঠে বক্সানো সম্পূর্ণ কোরআন শরীফ খতম করলাম, করার পর কিভাবে হুজুর পাক জি জি আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ একজন প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই দোয়াটা আপনি শিখিয়ে দিবেন, এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দুইটি দোয়া আপনি তো শুদ্ধভাবে উনি জানতে চান, শিখিয়ে দিয়েছেন। আপনার কাছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, খুব চমৎকার দোয়ার অর্থ। আমি অর্থের দিকে যাচ্ছি না সময়ের অভাবে। জি জি জি। তারপরে হলো যেটা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি হলো দোয়া। হিসনুল মুসলিম এই বইতে, এটা অথেন্টিক দোয়ার বই, এই বইটা কিনে সেখানে যে জবাব দেওয়া আছে বইটা কিনে সেখান থেকে নিতে পারবেন, পড়বেন। আশা করি বোন আপনি আপনার যে ভুল হয় সেই ভুলগুলো শুনে আপনি ওস্তাদ দোয়াটা পড়ে দিলেন, এখান থেকে আপনি মিলিয়ে নেবেন, ইনশাআল্লাহ ভুল শুধরে যাবে। একজন প্রশ্ন করেছেন ওয়াশরুম থেকে আসার পরে অজু করার পরে অনেক সময় দেখা যায় যে আমি যে পায়খানা প্রস্রাব করে যে পানি ব্যবহার করলাম, ওই পানি আবার গড়িয়ে গড়িয়ে পা দিয়ে পড়ে, অনেক সময় এরকম হয়। তো ওই পানি যদি পড়ে, যেমন আমি ক্লিন হয়ে বের হলাম, এরপরে একটু পানি যদি বের হয় পায়ের সাইড দিয়ে, তাহলে কি আমার অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না, ওইটা তো আর নাপাক পানি না, ওটা তো আর নাপাক পানি না, পরিষ্কার হয়েছে না, এটা পানি। জি জি। একজন প্রশ্ন করেছেন যে দুরুদ পড়া অবস্থায়, বাসার রান্নাবান্না কাজ করছেন, ওই অবস্থায় দুরুদ পড়ছেন, অনেক জিকির আজকার করছেন, ওই অবস্থায় যদি বায়ু বের হয়ে যায় তাহলে কি আবার উযু করে দুরুদ পড়তে হবে? না না, চমৎকার কথা বলেছেন, এভাবেই তো হওয়া উচিত। এটাকে বলা হয় আল্লাহ জিকির, এবং সবসময় জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি জিকির করো। এই যে বোন যে আমল করতেছেন, তিনি রান্নাবান্না করুক সে ওই অবস্থায়, এবং যদি অজু ভেঙে যায় সে অবস্থায় কোরআনও তেলাওয়াত করতে পারবেন। কোরআন শুধু স্পর্শ করার জন্য, ধরে খুলে পড়ার জন্য অজু করা বা পবিত্র হওয়ার কথা বলা হয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু অজু ছাড়া কোরআন শরীফও তিনি সূরা ফাতিহা পড়তে পারেন, অজু নেই, এরপর দুরুদ পড়লেন, অন্য আজকার পড়লেন, কোনো অসুবিধা নেই, পারবেন। কোরআন খতম করার পরে সেটা কিভাবে তিনি বক্সাবেন? এই বক্সা শব্দটা আমাদের দেশে আসলে এটা বক্সা হলো ফার্সি শব্দ। জি, খুব পরিচিত। বক্সা আসলে শব্দটার অর্থ আগে বুঝে নেন, মানে এর সওয়াবটা আমি কিভাবে, মানে কি করব, আপনি কি করবেন? আমি কোরআন খতম করার পর আল্লাহ কোরআনটা তো পড়েছি, ভুলভ্রান্তি যা হয়েছে মাফ করে দেন, সহি যেটুকু পড়েছি এর সব আমাকে দান করেন, আমার স্বামীকে দান করেন, আমার দাদাকে দান করেন, আমার আব্বাকে দান করেন। কারো কাছে যাওয়ারও দরকার নেই, কাউকে বলারও দরকার নেই। আপনি নিজে দণ্ডায়মান অবস্থায়, আপনি নিজে বসা অবস্থায়, অজু অবস্থায় অজু নেয়, এটাই করতে পারেন যে আল্লাহ এটার সব আমাকে মাহরুম করবেন না, আমাকে সব দান করেন। এইটাকে বলা হয় বক্সানো। জি, তো আমরা যে হুজুরদেরকে টাকা দিয়ে দিই যে বক্সাই, এই বক্সানো, এইটা হুজুর যাই হোক, আমি জানি না, জাতি ভাই যারা এটা করেন তাদেরও বুঝিয়ে দেওয়া দরকার যে আমার টাকা কেন দিচ্ছেন আপনি। বক্সান তো আপনি নিজে ইয়ে করবেন, আপনি নিজে বলবেন যে আল্লাহ আমার এটা কবুল করেন। হুজুর আপনার জন্য বলবে যে আল্লাহ অমুক বোন এটা করেছে, ওনার এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন। মানে আমাদের কাছে, আমাদের বোনদের কাছে, অনেক ভাইদের কাছেও মনে হয় যে আমি আসলে সরাসরি আল্লাহর কাছে পৌঁছাইতে পারবো না, মানে আমার পৌঁছাইতে হইলে আমাদের মসজিদের ইমাম সাহেব লাগবে, এটা হুজুর লাগবে মাঝখানে, উনি পৌঁছাই দিবে। এটার জন্য যারা এই চিন্তায় আছে, এই চিন্তার জন্য সূরা জুমারের ৩ নম্বর আয়াত একটু পড়ে নিলে ভালো হবে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহ ছাড়া ওলি গ্রহণ করেছে, ওলি ধরছে, অভিভাবক, ওইটা অভিভাবক, এখন আমি বাংলা না বলে আউলিয়া বলছে। আউলিয়ার এক বছর হলো ওলি। যারা আল্লাহ ছাড়া ওলি করছে নিজের মাজার আল্লাহর কাছে যাওয়ার জন্য, এরা বলে যে আমরা এদের ডাকি না, ইবাদত করি না, তবে এটা এই জন্য করি এরা যেন আমাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তো অবস্থা এটাই দিল। আল্লাহ বলছে আল্লাহ আপনাকে সম্মান দিচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমি একজন বোন আবেদা অথবা আমা, আল্লাহর বান্দি, তিনি আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ আমার এটা কবুল করেন, এটা আমাকে এইটা দান করেন। সেটা না করে আমাদেরকে আমরা মনে করি যে না এগুলো হুজুরদের মাধ্যমে আসতে হবে।
আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। জি জি, আশা করি আমাদের বোন তার ভুল শুধরে নেবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার নিজের বোন বা ভাইয়ের ছেলে মেয়ে না হলে আমি চাচাতো বা খালাতো ভাই বোনের ছেলে মেয়ে কি আমার মাহরাম হবে? আমি তাদের সাথে হজে বা উমরায় মানে সফর করতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি থাকুন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে আমরা প্রশ্নের জবাব দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, বেকম্যানস বিস্কিটস নিবেদন করছে আয়োজন। অনুষ্ঠানের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। এই মুহূর্তে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বোনের ছেলে বা ভাইয়ের ছেলে যদি না থাকে তাহলে চাচাতো ভাই বা চাচাতো ভাইয়ের ছেলে কি মাহারাম কিনা? না, চাচাতো ভাইয়ের ছেলে মাহারাম নয়। চাচাতো ভাইও তো মাহারাম, চাচাতো ভাইও মাহারাম, তার সাথে তো হজে বা কোনো সফরে যেতে পারবেন না, যেতে পারবেন না। আশা করি বোন উনি এই জন্য সূরা নিসার 23 নম্বর আয়াতটা দেখে নিতে পারেন। জি জি, আশা করি 23-24। জি জি, আশা করি আমাদের বোন সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। মুনা, তিনি প্রশ্ন করেছেন, জেনারেল থেকে বের হয়ে উচ্চ মাধ্যমিকের পর আল্লাহর দ্বীন নিয়ে পড়ালেখা করার কোনো সুযোগ আছে কি? আছে, আলহামদুলিল্লাহ, করেন, নিজে নিজে চেষ্টা করেন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, আর ক্লাসিক্যাল লেখাপড়া শুরু করতে হলে আছে, সেই ধরনের প্রতিষ্ঠানও আছে, সেগুলো আছে। সব কিছু মিলে আল্লাহর জন্য পথটা উন্মুক্ত। আচ্ছা আচ্ছা, জি। সাইদা মিম, তিনি প্রশ্ন করেছেন, মহিলারা উমরার নিয়ত করে মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখলে কি উমরা হবে না? মুখে মাস্ক নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তানতাকিবুল মারআ, মহিলারা নেকাব পরবে না। নেকাব বলতে যেটা মুখে বাঁধা হয়। জি জি। এখন মাস্ক যদি সেটা ভিন্ন বিষয়, মাস্ক যদি এটা হয় যে কথার কথা যখন সারা দুনিয়াতে ছিল, ওটাকে কি যেন একসময় জি করোনা, জি জি, সেটা হলো এক কথা, জি, যে করোনা থেকে বাঁচার জন্য। কিন্তু এমনি স্বাভাবিকভাবে মাস্ক না পরে কি করে উপর থেকে, মাথার উপর থেকে ক্যাপ দিতে পারে, হ্যাঁ, অথবা কালো কাপড় ফেলে দেবে। আম্মাজান আয়েশা বলেছেন, হাদিসের মধ্যে এসেছে ওনার, যে রাসূল তো নিষেধ করছে নেকাব পড়তে। তো আমরা রাসূলের সময় যখন রাসূলের সাথে আছি, আমাদের পাশ দিয়ে কোনো পরপুরুষ যেত, তখন আমরা উপর থেকে ইয়াসদুলু ইহদানা জুলবাবাহা, উপর থেকে কালো কাপড় ফেলে দিত মুখের উপর দিয়ে, ফলে পর্দাও হলো, নেকাবও পরা হলো না। তো সেই হিসাবে আপনি মাস্কের কথা বলেছেন, যদি এমন হয় কোনো বিপর্যয়, যে করোনা এই টাইপের কোনো কিছু থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। এটা এছাড়া পড়বেন না, এছাড়া পড়বেন না। এখন তো হজে আমরা দেখি যে মহিলারা মাস্ক ইউজ করেন, ক্যাপ ইউজ করেন, ক্যাপের সামনে দিয়ে ঝুলিয়ে দেন, সুন্দর করে হয়, সুন্দর না? জি জি, পর্দা হয়, এটাই করতে পারেন আসলে বোন। মাহফুজা মুস্তফা, তিনি প্রশ্ন করেছেন, মক্কা মদিনায় 15 দিনের কম থাকলে সুন্নত নামাজ মসজিদে পড়া যাবে? অনেকে বলেন সুন্নত না পড়তে, কিন্তু পড়লে কি গুনাহ হবে? কোন ওই যে কসরের সালাত, মানে মক্কা মদিনায় 15 দিনের কম থাকলে তখন উনি কি সুন্নত পড়বেন কিনা? না, সুন্নত পড়বে না। আল্লাহ রাসূল সফর অবস্থায় সুন্নত পড়েননি। জি জি, এখানে কথা আছে, কেউ বলছে 4 দিনের জন্য গেলে, কেউ বলছে 15 দিনের জন্য গেলে, এটা একটা কথা। 2 নম্বর, সুন্নত না পড়লে কিন্তু নফল পড়ার জন্য আপনার সুযোগ আছে। আচ্ছা, নফল পড়ার সুযোগ আছে, যে কোনো সময় দখল মসজিদ পড়তে পারেন, তাহিয়াতুল ওযু আদায় করতে পারেন, এবার অন্যান্য ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু এক কথায় সফরে বের হলে আল্লাহ রাসূল সুন্নাহ রাতেবা, যেটা সুন্নাহ মুআক্কাদা, যেগুলো তিনি পড়তেন না। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা এবার আবারও একটু আমাদের আজকের প্রসঙ্গে ফিরে আসতে চাই। আমাদের আজকের বিষয় ছিল নারী ও পুরুষের নিষিদ্ধ জীবন। আমরা এই সমাজের মানে এই সময়ে এসে দেখি যে সমাজটা কতটাই অস্থির। আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছি না, মোবাইল ফোন কন্ট্রোল করতে পারছি না, বাবা মা সন্তানদেরকে কন্ট্রোল করতে পারছে না, তাদের চাহিদা পূরণ করতে করতে বাবা মার অবস্থা খুবই খারাপ যাচ্ছে।
এরপরে অবৈধ প্রেম, অবৈধ সন্তান গর্ভধারণ, এরপরে সেই সন্তান প্রসব, মেডিকেলের ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, হাসপাতালের কোনায় সন্তান পাওয়া যায়, বিভিন্ন জায়গায় ঝোপে ঝাড়ে সন্তান পাওয়া যায়, নবজাতক শিশু পাওয়া যায়। এমন একটি অবস্থায় যদি এই যৌনকর্মীদেরকে, যাদেরকে আপনিও বলেছেন পুনর্বাসন করার জন্য, তাদেরকে চাকরি বাকরি দিয়ে সমাজে পুনর্বাসন করার জন্য, সেখানে যদি তাদেরকে এই যৌন কাজ করার জন্য যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেই সমাজের পুরুষরাই কিভাবে নিয়ন্ত্রিত থাকবে, বা নারীরাও সেখানে যেহেতু তখন স্বীকৃতি চলে আসবে, তখন দেখা গেল যে সেখানে টাকা পয়সারও একটা অনেক বড় লেনদেনের বিষয় চলে আসবে। তো সেই জায়গায় নারী পুরুষের যেই আমাদের সমাজে যেই সমতা বা যেই সুন্দরভাবে আমরা চলে আসতেছি দীর্ঘদিন ধরে, মানে অস্থির পরিবেশ থাকলেও আমাদের প্রত্যেক বাবা মা বা ভাই বোনের মধ্যে একটা ইয়ে আছে যে না, এই খারাপ কাজ করা যাবে না, ওইখানে যাওয়া যাবে না। তখন যদি এটা স্বীকৃতি আকারে চলে আসে, তাহলে সেখানে এই অপরাধ প্রবণতা তো বাড়বেই। প্রসঙ্গত আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে সেই নারী পুরুষ ইসলামের আলোকে তাদের ব্যাপারে ইসলাম কি বলে, বা তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ কি হবে? ওটা আর মানব সমাজ থাকবে না, ওটা পশুর সমাজ হয়ে যাবে। কুকুরের জন্য তো কোনো এই ধরনের কোনো নিয়ন্ত্রণ কিছু ইসলাম রাখে নাই। জি জি, কুকুরের জন্য, পশুর জন্য নিয়ন্ত্রণ করছে, মানুষের জন্য, যেন মানুষ সৃষ্টির সেরা জীব। এরা নিজেদের অধিকার নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করে সুন্দর জীবনযাপন করতে পারে। আমাদের মতো 8-10 জনের যে ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, একটা সোনালী পরিবার আছে, মানে মনটা ভরে যায়। আজকে আবারও বলছি, যেমন ইউরোপের কথা বলছি, মায়ের অধিকার এতটুকু আছে যে জানে যে মায়ের ফোন নাম্বারটা আছে, ছেলে কোথায় শুধুমাত্র মায়ের জন্মদিনে একটা ফোন দিয়ে বলে যে তোমাকে শুভ তোমার জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, শেষ। আর কোনো পারিবারিক মানে ঐতিহ্য বলতে কিচ্ছু নেই। শ্রীগাল কুকুরের জীবন হয়ে গিয়েছে। অতএব যারা এই প্রস্তাব সরকারের কাছে দিয়েছে, পরোক্ষভাবে তারা বুঝাচ্ছে যে আমরা একটা কাজ করেন, আমরা শ্রীগাল কুকুরের জীবনে চলে যাই, তাহলে আর আমাদের ওই যে আপনার অন্যান্য সমস্যা দেখবেন যে শেষ হয়ে যাবে। সিন্ডিকেটেড থাকবে না, দাম জিনিসপত্রের দাম বাড়বে না, এরপর কিছু দাম, আমরা শ্রীগাল কুকুরের জীবনে চলে যাব। তো শ্রীগাল কুকুরের জীবনের জন্য তো আল্লাহ আমাদেরকে তৈরি করে নেই, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত করে। মানুষের জৈবিক চাহিদা আছে, মানুষের আত্মিক ইয়ে আছে, প্রয়োজন আছে। দুটো সমন্বয় সাধন করে চলতে পারলে এই মানুষ ফেরেশতার চাইতে উত্তম। দুটোর মধ্যে সমন্বয় সাধন না করে এইভাবে যদি প্রস্তাব নিয়ে যায় সরকারের কাছে, তাইলে এটা কুকুরের চাইতেও আরো খারাপ এবং নিকৃষ্ট। এরা আমাদেরকে, মানুষকে, মহিলাদেরকে, যৌনকর্মীদেরকেও দুশ্মন এরা। জি জি জি, আল্লাহ হেফাজত করুক। আমরা জানতে চাই যে এই যে করোনার সময় আমরা দেখলাম যে মানুষের ছুটোছুটি, কেউ কারো সাথে মিশতে চায় না, কেউ কারো সংস্রবে আসতে চায় না, মসজিদে পর্যন্ত কত বাইন্ডিংস ছিল। আমরা এই করোনার আগে দেখেছি যে বাংলাদেশে এইডসের ভয়াবহতা অনেক বেশি, বিভিন্ন অঞ্চলে, উত্তরবঙ্গে অনেক জেলাগুলোতে এইরকম একটা অবস্থা ছিল, এইডস ভয়াবহ আকার ধারণ করছিল। তো এই তাদের যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশ একটা স্বাস্থ্য ঝুঁকিতে, বাংলাদেশের মানুষরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে আপনার মনে হয় কিনা? এবং বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে গায়েবী আযাব, ভাইরাসের নামে এই আযাব ছড়িয়ে পড়ার ভয় করেন কিনা? ওইটাই বললাম, লাহম আযাবুন আলীম, তাদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। সে তখন এর দায়ভার কে নেবে? এই দায়ভার এই সর্বপ্রথম এদেরকে নিতে হবে, যারা এটার জন্য উস্কে দিয়েছে, এই পথ তৈরি সৃষ্টি করতে চেষ্টা করেছে, তাদেরকে দায়ভার নিতে হবে। আর এটা তো হলো যে আপনি যা বলেছেন, তখন সমাজের মধ্যে এমন এমন বিপর্যয় দেখা দিবে, যেটা দেখেন যে সমস্ত দেশে ফ্রি মিক্সিং বলা হয় যেটা, সে সমস্ত দেশে কিন্তু করোনার সময় করোনার প্রাদুর্ভাব সে সমস্ত দেশে বেশি ছিল। তারা উন্নত বিশ্ব হইল, সে সমস্ত দেশে চমৎকার বিষয় নিয়ে এসেছেন। এর মাধ্যমে এই ধরনের মহামারী দেখা বা এগুলোর পথ খুলে দেওয়া হবে। এই জন্য আমরা অনুরোধ করব, অনুগ্রহ করে দেশকে অস্থিতির করার জন্য
আসলে এর পিছনে অন্য কোনো ইয়ে আছে কিনা বলতে পারি না। অস্থিতিশীল করার জন্য যদি এগুলা বলে তাহলে ওলা আলেমরা মাঠে নেমে পড়বে, তখন অন্যকে তৈরি হবে। একদম সংক্ষেপে জানতে চাই, সচেতন যত নারী আছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন, প্রতিবাদ করা ফরজ। লিখবে বক্তব্য, বিবৃতি, কবিতা, যে যার যতটুকু যোগ্যতা আছে। এটাকে বলা হয় আল হারবুস সাকাফি। এই মানে কালচারাল যুদ্ধ চলছে, এই যুদ্ধে এই সমস্ত নিকৃষ্ট লোকদের বিরুদ্ধে আমাদের বোনেরা মায়েরা যারা আছেন তাদের মানে এই যুদ্ধে অংশগ্রহণ করা দরকার, কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, কবিতার মাধ্যমে। জাযাকাল্লাহ খাইর, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামীকালকের পর্ব দেখবেন এবং সচেতন থাকবেন। আমাদের ঈমান, আমাদের ঐতিহ্য, আমাদের নিজেদের যে সংস্কৃতি, সেগুলো যেন কেউ হরণ করে নিয়ে না যায়, আমাদেরকে যেন কেউ বিপদে ফেলে না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।